আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ব্লগে সবাইকে স্বাগতম। এই যে সকাল সকাল ছাদে উঠে কাজে লেগে গেছি, একদম কাছা বেঁধে কাজে লেগে গেছি। এই যে লেবু গাছের মধ্যে পানি দিচ্ছি। যেই গাছগুলোর মধ্যে পানি নাই, মাটিগুলো শুকিয়ে গেছে, সেই গাছগুলোর মধ্যে গিয়ে আমি পানি দিয়ে নিব। সকালবেলা একটা ডিউটি থাকে, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, গাছে পানি দেওয়া, মানে অনেক একটা ঝামেলা, সংসারের প্রচুর একটা ঝামেলা হয়, প্রেশার যায় সকালবেলা। যে গাছগুলোর মধ্যে পানি নাই, মানে মাটিগুলো একদম শুকিয়ে গেছে, সেই গাছগুলোর মধ্যে আমি গিয়ে পানি দিয়ে নিব। আর যেহেতু কয়েকদিন অনেক বৃষ্টি হয়েছে, এই কারণে কিছু গাছের মাটি এখনও ভিজা আছে। আর এই পানি দিতে দিতে হয় কি, আমার একটা ব্যায়াম হয়ে যায়, শরীরের একটা ব্যায়াম হয়ে যায়, কারণ এদিক থেকে ওই দিকে পাইপ দিয়ে পানি দিই না। আর এই যে দেখেন বেগুনগুলো এত সুন্দর হয়েছিল, আর এদিক দিয়ে তো পুঁই শাকগুলো তুলে আমার মনটা একদম খুশিতে ভরে গেছে, কারণ টানা 3-4 দিন বৃষ্টি হওয়ার কারণে পুঁই শাকগুলো সুন্দর করে বেড়ে উঠেছে আর খুব বড় বড় পাতা হয়েছে। এই পুঁই শাকগুলো দিয়ে আজকে আমি ডাল দিয়ে রান্না করব। আর এই যে এটা কি গাছ বলেন তো, সবাই কমেন্টে জানাবেন এই গাছটার নাম কি। এই গাছ থেকে আমি মাত্র একটা ফল খেয়েছিলাম, এখন পর্যন্ত আর কোনো ফল খেতে পারি নাই। এই যে, আর এই যে স্ট্রবেরি গাছটা, এটা গিয়ে শীতে বেশি হয়। এখন আমি চারা নিচ্ছি, এক এক করে আমি সবগুলো চারা নিব, নিয়ে শীতের মধ্যে আমি এগুলোকে শীতের আগে আগে অন্য ট্রের মধ্যে ট্রান্সফার করব, যেন শীতের মধ্যে আমি বেশি করে স্ট্রবেরি খেতে পারি। এদিক দিয়ে কলমি শাক হয়ে আছে। এখন গিয়ে আমি এই যে এই বেগুন গাছটা আমার প্রায় মরে গেছে, এদিক দিয়ে আমি সার তৈরি করতেছি, সবজি দিয়ে পচিয়ে আমি সার তৈরি করে এটাকে রেখে দিচ্ছি। অনেকে ভাববেন যে আমি কিভাবে গাছের মধ্যে সার দিই, কী সার দিই। আমার হাজব্যান্ড যখন আসে তখন গিয়ে ও গাছের মধ্যে সব ধরনের সার, জৈব সার, তারপরে পটাশিয়াম, যা যা প্রয়োজন গাছের সব সার দিয়ে যায়। আর এদিক দিয়ে ছোট্ট একটা ক্লিপ নিচ্ছি, আমি যখন গিয়ে পুঁই শাকগুলো তুলতেছিলাম, এই ছোট্ট একটা ক্লিপ নিয়ে রেখেছি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই যে দেখেন কত সুন্দর করে পুঁই শাকগুলো হয়ে আছে, এত বেশি ভালো লাগতেছিল। ছাদে উঠেই আমি পুঁই শাকগুলো দেখে আমার মনটা একদম খুশিতে ভরে গেছে, কারণ 3-4 দিন ধরে আমার ছাদে ওঠা হয় না, পানিও দেওয়া লাগে না। এই যে বৃষ্টির পানি পেয়ে পুঁই শাকগুলো একদম তরতর করে বেড়ে উঠেছে। আর ওদিক দিয়ে ড্রাগন গাছও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। ড্রাগন ফল খেতে হলে অনেক বেশি অপেক্ষা নিতে হয়, একদম সেম আনারসের মতো। আনারস তো তাও প্রায় 1 বছর পরে আনারস ধরে, কিন্তু ড্রাগনের প্রচুর সময় লাগে, মানে 3 থেকে 4 বছর সময় লাগে ড্রাগন ফল আসতে। তারপরে ধৈর্য ধরে থাকি, পড়ে থাকুক না একটা কোণার মধ্যে ড্রাগন গাছগুলো। এই যে এদিক দিয়ে পুঁই শাকগুলো আমার তোলা হচ্ছে, পাতাগুলো দেখেন না কি বড় বড় পাতা, মনে কি হাইব্রিড দিয়ে রেখেছিলাম, প্রচুর পরিমাণে সার কিনে কিনে দিয়ে রেখেছিলাম, কিন্তু একদমই না। এটা বৃষ্টি হওয়ার কারণে এই পুঁই শাকগুলো হয়েছে। রান্নাবান্না শেষ করে এখন আমরা নদীর পাড়ে চলে যাব। এটা আমার হাজব্যান্ডের পৈতৃক ভিটা, এখানে বুড়িগঙ্গার নদীর সাইডে। এখানে আজকে বাচ্চাদেরকে সাঁতার শেখানোর জন্য নিয়ে এসেছি। আমি নিজেও কিন্তু সাঁতার জানি না, তারপরে ওদেরকে নিয়ে এসেছি। আর এই যে গাছটার মধ্যে মাশাআল্লাহ এত পরিমাণে ডুমুর ধরে আছে, ডুমুরগুলো একদম পেকে টয়টম্বর হয়ে আছে ডুমুরগুলো। এই ডুমুরগুলো আমরা ছোটোবেলায় খেয়েছিলাম, আমার নানুর বাসায় যখন আমরা যাইতাম, আমার নানুদের বাড়ির ওইখানেও ডুমুর গাছ ছিল। এই যে এত বেশি ভালো লাগতেছিল, পানি তো পরিষ্কার হয়ে গেছে আর খুব ফ্রেশ একদম, দেখেন কি ভালো লাগতেছিল। এই যে ওদেরকে নামাইছি সাঁতার শেখানোর জন্য, কিন্তু আমি নিজেই সাঁতার জানি না। এদিক দিয়ে আমার যে জাল, ও বলতেছিল যে গোসল করতে যাব। আচ্ছা চলো, রান্না বান্না ঘরে সব কাজ শেষ করে আমরা নেমে পড়েছি। এই যে এদিক দিয়ে আমরা আমাদের যে বাসাটা ভাড়া দেওয়া, ওদেরকে বলতেছিলাম নামো নামো, যেহেতু আমরা সাঁতার জানি না, তোমরা ওদেরকে একটু শিখাবা। এই যে আমার জাল গিয়ে পানির গেলান দিয়ে, পানির না তেলের গেলান দিয়ে গিয়ে বানায় রাখছে। এই যে আমার ছেলে এইভাবে গোসল করে, ও বলতেছিল আল্লাহ মাফ করুক। এই যে ডুব দিতে গিয়ে গিয়ে সামনে চলে যেতেছিল। নিচে কিন্তু অনেকগুলো সিঁড়ি আছে, আমরা রিস্ক নিই নাই, অনেক কষ্টেও করে গিয়ে আমার ছেলেকে সাঁতার শিখাইতেছিলাম। যে প্রতিদিন ওর দাদা নিয়ে আসে, কিন্তু সাঁতার শিখাতে পারে না। আজকে প্রায় 1 ঘন্টার মতো করে পানির মধ্যে আমরা চেষ্টা করে ওকে সাঁতার শিখেছি। যে আমাকে পানি দিয়ে ভিজাই দিতেছিল, আমার জাল মোবাইলের মধ্যে পানি পড়ে গেছে। এই যে মানিক, ও মূলত গিয়ে সাঁতার শেখাবে। আর এদিক দিয়ে আমার মেয়ে শামুক পেয়ে গেছে, শামুক পেয়ে তো মহা খুশি। এই মানিকই গিয়ে মূলত গিয়ে আমার ছেলেকে মেয়েকে সাঁতার শিখাইছে।
বলতেছে যে আমি একদিনে সাঁতার শিখায় ফেলবো। দেখেন একটু পরে হচ্ছে গিয়ে যে আমার জাল তো মহা খুশি। নূর আসো, নূর আসো। পানারাও নূর, পানারাও। আসো নাজলা, আসো। এই নাজলা হচ্ছে বেশি ভয় পায়, ওই লাড়ায় বেশি পানি ইয়া করে।